আসসালামু আলাইকুম। আমি একটা প্রজেক্ট করছি। এই প্রজেক্টের ফুল আপনার বিজনেস ওয়েবসাইটের ফুল ওয়েবসাইটের একটা ওভারভিউ দিচ্ছি, হ্যাঁ? ওয়েবসাইটটা এখানে আপনাকে লগইন ইউআরএল এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। উম, তো এটা ফুল ওয়েবসাইট। এখানে আপনার চেঞ্জেবল যে বিষয়টা, এই পেজগুলো কোথা থেকে আসতেছে? এই পেজগুলো আসতেছে আমার এখান থেকে, পেজেস থেকে আসতেছে। এই যে পেজেস, এই পেজেস থেকে এই পেজ। এখন ধরেন যদি আমি এই হোম পেজটা শুধুমাত্র এই যে হোম পেজটা চেঞ্জ করতে যাব, অর্থাৎ কোনটা হোম পেজটা চেঞ্জ করব, এই ওয়ার্ডটা, দ্য হ্যাজ ওয়ান কনসালটেন্ট ফর দি এআই এরা, হ্যাঁ? তাহলে আমাকে এখান থেকে হোম পেজটা বের করতে হবে। এই যে এটাতে ফ্রন্ট লেখা আছে, এটা আমার ড্রাফটেড পেজ, এটা আমি ডিলিট করেও দিতে পারি। আচ্ছা, ডিলিট করে দিই। ফ্রন্ট পেজ, এখানে জাস্ট এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার পরে আমার এখানে পেজটা ওপেন হবে, তো তখনই ওপেন হোক। আর এখানের ভিতর চেঞ্জেবল বিষয়টা হচ্ছে রিসোর্স, অর্থাৎ এই রিসোর্স কোনগুলা। এখানে আমার যে ধরনের রিসোর্সগুলো আছে এই পেজে, যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলো আমার এখান থেকে অ্যাড করে আসে। কাস্টমার্স, কাস্টমার্সের এই যে কাস্টমার্স এখানে আছে, এই কাস্টমার্সগুলো আমার এখানে অ্যাড করলে আমার এখানে চলে আসবে। এটা এক ধরনের ডাইনামিক। আমার এটা ক্রোকোবলক দিয়ে করা, ক্রোকোবলক ইয়ে দিয়ে করা, ক্রোকোবলক দিয়ে করা। আচ্ছা, যদি এডিট হয়ে যায় আমার, যেমন আমি বলতেছিলাম যে এই আচ্ছা, রিকোয়েস্ট যাই, এই ওয়ার্ডটাতে চেঞ্জ করব। এই ওয়ার্ডটাতে চেঞ্জ করলে জাস্ট এখান থেকে আমি ক্লিক করলাম, মাউসের কার্সরটা রাখি, ক্লিক করার পরে ইরা দিলেই এখানে আমি যা দিব, দেওয়ার পরে আপডেট দিলেই আমার এটা আপডেট হয়ে যাবে, কন্টেন্ট আপডেট। আমি আপাতত কোনো কিছু দিচ্ছি না। এইভাবেই এখান থেকে সব কিছু চেঞ্জ করা যাবে, প্রতিটা পেজ ধরে ধরে সব কিছু চেঞ্জ করা যাবে। এবং কি যে কোনো পেজে যখন আপনি লগ ইন অবস্থায় থাকবেন, যে কোনো পেজেই যদি আপনার মনে হয় যে আপনি হেলথ কেয়ার পেজে এডিট করবেন, লগ ইন অবস্থায় থাকার পরে হেলথ কেয়ার ক্লিক করার পরে, হেলথ কেয়ার ক্লিক করার পরে এখান থেকে এডিট উইথ এলিমেন্টর দিলেই এগুলাতে আপাতত হেডার ফুটারে কোনো কিছুতে ক্লিক করার দরকার নেই। এডিট উইথ এলিমেন্টর ক্লিক করলেই, এর উপরে ক্লিক করলে আপনার ওই পেজটা এডিট হয়ে যাবে, এডিটেবল চলে আসবে এখানে। আমার ইন্টারনেট মনে হয় একটু স্লো, তো আসতে সময় লাগতেছে। হেলথ কেয়ার পেজটা চলে আসবে, এই যে হেলথ কেয়ার পেজ, এটা চলে আসবে এবং আপনি চাইলে সেখান থেকে ডিরেক্টলি যে কোনো জিনিস চেঞ্জ করতে পারবেন আপনার যদি মনে হয়। আমি দেখা দিচ্ছি, এটা ততক্ষণে লোডিং নিক। এরপরে আসি টু ডু চ্যাট। টু ডু চ্যাট কোনটা? টু ডু চ্যাট হচ্ছে এই যে এইখানে যে আমার এটা আসতেছে, অর্থাৎ আমি এটা প্রিভিউ দিই, কে আসছে, এই যে আসছে, এটা আমার হেলথ কেয়ার পেজ। এই পেজে কোনো কিছু যদি চেঞ্জ করতে হয়, চেঞ্জ করার ইচ্ছা হয়, ধরেন যে আমি এই ওয়ার্ডটাতে আমার একটা মিস্টেক আছে, ফাইন্ড দি থট, জাস্ট এখানে আসার পরে একটা ক্লিক দিব। ও, নো, লোড নিচ্ছে। অর্থাৎ আমরা যদি এই আচ্ছা, আমি একটু পোস্ট করে রাখছিলাম, ইন্টারনেট স্লোর কারণে একটু পোস্ট করে রাখছি। আচ্ছা, আমরা যদি এখন এই পেজ থেকে এই যে ফাইন্ড দিস রাইট এই লেখাটা চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে জাস্ট এডিট বাটনে এখানে ক্লিক করলেই এখানে চলে আসবে এই বাটনটা। আমার ফন্ট সব কিছু সিলেক্ট করা আছে, এখানে জাস্ট আপনি রাইট করেন ডেভেলপমেন্ট, ধরেন যা কিছু দিলেন না কেন, অটোমেটিক পাওয়া যাবে। আপডেট করে দিলেই এখানে এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। শুধুমাত্র যে মানে হ্যাঁ, যেটাই চেঞ্জ করতে যান না কেন, যদি এটা চেঞ্জ করতে যান, এটাতে আমার একটা আইকন আছে, এখানে ক্লিক করলে আইকন বাটন আইকন আসবে, সেই আইকনটা আপনি আপনার পছন্দ মতো আইকন দিয়ে দিতে পারবেন। আর এখানে এগুলো চেঞ্জেবল সব কিছু। এই গেল হচ্ছে পেজের এডিটিং এর ব্যাপারটা, কিভাবে একটা পেজ এডিট করবেন। আচ্ছা, এইটাতে তেমন কিছুই নেই, এটা সব পেজ যেহেতু ডিজাইন করা, ডাইনামিক কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে কাস্টমার
আওয়ার কাস্টমার যে পার্টটাতে আপনাকে জাস্ট এখান থেকে কাস্টমার, এই যে কাস্টমার্স, এটাতে ক্লিক করলে আপনার এখান থেকে অ্যাড পোস্ট, এখান থেকে আপনি আপনার কাস্টমার যে টাইটেল তারপরে যে মিডিয়া এবং কি লার্ন মোর বাটনে ক্লিক করে যে ডিটেলস পেজটা আসবে সেই পেজটা এখানে ধরে দেওয়া হবে। হোম পেজ ডেসক্রিপশন, অর্থাৎ এই শর্ট যে ডেসক্রিপশনটা, যদি আমি মনে করি হোম পেজের একটা ডেসক্রিপশন আছে, এই যে শর্ট ডেসক্রিপশনটা এটাই হচ্ছে হোম পেজ ডেসক্রিপশন, হোম পেজ শর্ট ডেসক্রিপশন, সিঙ্গেল পেজ শর্ট ডেসক্রিপশন। অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি হোম পেজের সিঙ্গেল পেজ শর্ট ডেসক্রিপশন, শুরুতেই যেটা থাকে আর কি, তো এখান থেকে আসলে এখান থেকেই এই ডিটেলসগুলো আসতেছে এখান থেকে। টেকনোলজি, অ্যাড টেকনোলজি, টেকনোলজি কোনগুলা, জাস্ট এ মিনিট, আমি কি ভুল দেখাচ্ছিলাম, কাস্টমার্স এখান থেকে ইন্ডাস্ট্রি টেকনোলজি আনটাইটেলস, এখানে যদি আমি টেকনোলজি একটা অ্যাড করে দেখি, কাস্টমার ক্যাটাগরিজ, এখান থেকে আমি যা দিব আমার এখানে এই টেকনোলজির এখানে তাই আসবে। এই গেল হচ্ছে কাস্টমার্সের পার্টগুলো। এখন আছে রিসোর্সের যে পার্ট, রিসোর্স ক্লিক করি, এখানে দুইটা রিসোর্স আছে, ঠিক সেম দুইটা রিসোর্স এখানেও আছে। এখানে আপনি একটা রিসোর্স অ্যাড করেন, অ্যাড পোস্ট, এখানে অ্যাড টাইটেল, ফিচার, ইমেজ যা দিবেন এখানে সব কিছু তাই চলে আসবে। লার্ন মনে ক্লিক করলে এই দুইটাই চলে আসবে। রিসোর্স অ্যানালিটিক্স গ্যালারি, এটাও ডাইনামিক করা আছে। অ্যানালিটিক্স গ্যালারি, অ্যানালিটিক্স গ্যালারি, এখানে তিনটা আছে, অ্যানালিটিক্স গ্যালারি এখানেও তিনটা আছে। আপনি চাইলে সেমভাবে এখান থেকে ক্লিক করে এখানে ডিটেলসগুলো যা অ্যাড করবেন এখানে তা চলে আসবে। এই গেল হচ্ছে আপনার টেক ওয়াইজ বিজনেসের ইয়ে। এখন এখানে আমার মোট টোটাল পেজ আছে 45টা, এবং মিডিয়া যতগুলো ইমেজ ফাইল আছে আপনার সব এখানে আপলোড করা আছে, অর্থাৎ 390টার মতো, 349টার মতো মিডিয়া ফাইল আপনার আপলোড করা আছে এখানে টোটাল সাইটটাতে। সো এখানে সব কিছু আপলোড হয়, এখান থেকে আপনি চাইলে ইয়ে করতে পারবেন। তো এখানে এখন আসে সিকিউরিটির বিষয়টা। সিকিউরিটির বিষয়টা কি, আমি এখন সাধারণত কি হয়, আমি যদি একটা ইনকোগনিটো প্রাইভেট উইন্ডো নিতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। জি, এখানে এই যে সিকিউরিটির বিষয়টা, প্রাইভেট মোড, যে কোনো সাধারণ প্রাইভেট ওয়েবসাইটে আমার এখানে চেঞ্জ করে দেওয়া আছে। যে কোনো সাধারণ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটেই নর্মালিভাবে ডাব্লিউপি অ্যাডমিন দিলেই কিন্তু এখানে লগ ইন ইউআরএলটা পাওয়া যায়। আমার এখানে পাচ্ছে না, এই কারণে যে এখানে আমি লগ ইন, এই যে ডাব্লিউপি অ্যাডমিন এটা ডিফল্ট যেটা থাকে সেটা আমার সিকিউরিটি পারপাস চেঞ্জ করে দেওয়া হয়েছে। চেঞ্জ করে দেওয়ার কারণে আমার এই ওয়েবসাইটের যে সিকিউরিটি এটা অনেক হার্ড হয়েছে, বেসিক মানে প্রাইমারি যেটা হয় আর কি। তো এটা আমার সেট করে দেওয়া আছে সেটিং থেকে লগ ইন ইউআরএল। যদি আমি এখন অর্থাৎ এটা দিলাম, জাস্ট লগ ইন দিলেই আমার কিন্তু ড্যাশবোর্ড চলে আসছে। আমি এখানে নেম ইমেল যা দিব তাই আমার লগ ইন ইউআরএল এর জন্য যে লগ ইন যে ক্রেডেনশিয়াল সেটা হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড। এখানে আপনি চাইলে আপনার নাম এবং যা কিছু দিবেন, তাহলে কি হবে পরবর্তীতে এজ এ ডেভেলপার হিসেবে আমার কাছে যে লগ ইন ক্রেডেনশিয়ালগুলো আছে সেগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে, এবং আমি চাইলেও এই লগ ইন ইউআরএলটা না জানলে আপনার ওয়েবসাইটে ঢোকার যে আমি বা ডেভেলপার বা যে কেউ হিট করতে পারবে না। সো এটাই হচ্ছে আপনার চেঞ্জেবল লগ ইন ইউআরএল, এই ক্রেডেনশিয়ালটা আমি এখান থেকে করে। তো এই ছিল ফুল ওয়েবসাইটের ওভারভিউ।
এখানে আর তেমন কিছুই নেই, এগুলো যা আছে সব ডেভেলপার জন্য। যে কেউ ডেভেলপার পরবর্তীতে যদি কাজ করানো হয় বা কোনো কিছু আপডেটের প্রয়োজন হয়, সেক্ষেত্রে যিনি কাজ করবে তিনি বুঝতে পারবে, খুব ইজিলি ভাবেই করা হয়েছে। এছাড়া আমার যে কোনো কনফিউশন যদি মনে হয়, কোনো আপডেটের প্রয়োজন হয়, যে পবিত্রতা এটা করে দেন বা এটা করা যেতে পারে, বা আপনি যদি অন্য কোনো ডেভেলপারকেও আপনার ওয়েবসাইটে কোনো কাজ করান, তাহলে সে সহজেই বুঝতে পারবে, এবং তারও যদি হেল্পের দরকার হয়, আমি আমার জায়গা থেকে আহ, মানে কোনো ধরনের প্রশ্ন আসবে না আশা করি, আমি সেটা ওনাকে হেল্প করব যদি অন্য কোনো ডেভেলপার পরবর্তীতে আপনার সাইটে কাজ করে বা কোনো আপডেটের প্রয়োজন হয়। আর টোটালি যেহেতু আমি করছি এটা, সো আমার জায়গা থেকে তো 100% এবং কি খুব ইজিলি ভাবেই করে দেওয়া আছে আর কি, কমপ্লিটলি যে কেউ ডেভেলপার বুঝতে পারবে। সো এই হচ্ছে আপনার টেকওয়াইজ বিজনেসের একটা ফুল ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম আর কি। তো থ্যাংক ইউ।